আসসালামু আলাইকুম। মোস্তাফিজকে হাইব্রিড পিচের কারণে না নেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি হচ্ছে আপনার হাইব্রিড পিচ, যেখানে কিনা স্পিন বল ঘুরবে না, জাস্ট ফাস্ট বলারদের আধিপত্য থাকবে। ভাই বিশ্বাস করেন, এটা নিয়ে আসলে মাথা ঘামানোর এখানে কিছুই নাই। কারণ লখনউয়ের যে পিচ, এই ধরনের হাইব্রিড কিচ্ছুতে মোস্তাফিজের অন্তত আসে আপনার হবে না। কারণটা হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান যে লেভেলে আছে বর্তমানে, মোস্তাফিজুর রহমান বাদ পড়তে পারে জাস্ট একটা কারণে। সেটি হচ্ছে গত ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে না, 4 ওভারে 55 রান দিয়েছে, সেই কারণে আপনার এটা একটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে একটা বাংলাদেশি প্লেয়ারকে সবসময় সর্বনিম্নভাবে মূল্যায়ন করা হয় আইপিএলে, এবং আইপিএলে সেটাই করে আসতেছে পুরো বছরে এরকম হচ্ছে। তো এখন কথা হচ্ছে মোস্তাফিজ আইপিএলে পরবর্তী ম্যাচ খেলবে কিনা। পরবর্তী ম্যাচ 100% খেলবে। আপনার চেন্নাই সুপার কিংস যদি প্রফেশনালিজম হয়ে থাকে, তাহলে মোস্তাফিজকে ওই পিচে যদি না খেলায় ভাই, তার মতো বোকামি আর কিচ্ছু হবে না। কারণটা হচ্ছে মোস্তাফিজ যে পিচে খেলবে, লখনউর যে পিচ, সেই পিচ হচ্ছে একদম স্লো, একদম মিরপুর কোয়ালিটি পিচ, যে কারণে আপনার রান হবে 150 থেকে 160 রান, এরকম হবে রান, বেশি একটা রান হবে না, যেখানে স্লোনেস কাজ করে। আপনি লাস্ট ম্যাচগুলো যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন 180 এরকমের স্কোর এখন পর্যন্ত দেখা যায় না। সো ব্যাপারটা হচ্ছে মোস্তাফিজকে না নেওয়ার এখানে আসলে কোনো কারণই নাই। সো আপনারা দর্শকরা যারা আছেন মোস্তাফিজকে নিয়ে একটু কনফিউশনে ছিলেন যে তাকে নিবে কি না, ভাই এখানে না নেওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি মনে প্রাণে কি চান? আপনি মনে প্রাণে চান তো বাংলাদেশের কে প্রতিনিধিত্ব করে আইপিএলে। সো মোস্তাফিজকে তো অবশ্যই দেখতে চান, তাই না? সো এখন কথা হচ্ছে আপনার এখানে টেনশনের কিছু নাই, মোস্তাফিজ খেলবে ভাই। কারণটা আপনার ওই ধরনের পিচ, মিরপুর মার্কা পিচে যদি আপনার মোস্তাফিজকে না নেয়, এটা কোনো কথা হইলো ভাই? এখন মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে, সেখানে হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট যে বাংলাদেশ হিসেবে সবসময় তেমন একটা মূল্যায়ন করে না, এটা আমরা দেখে আসছি। বাট ধোনির অধীনে যে ধরনের মোস্তাফিজ যেভাবে ক্রিকেট খেলতেছে, সেটা আসলে প্রশংসার দাবিদার। বাট আমাদের আফসাইডের একটি বিষয় হচ্ছে, কারণ এইটা নিয়ে আর 2টা ম্যাচ পাবে মোস্তাফিজুর রহমান, তারপরেই তো বাংলাদেশের যে এনওসি একটা পলিসি রয়েছে, সেখানেই চলে যেতে হবে। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ আসতেছে, বড় একটা সিরিজ ভাই। বিশ্বাস করেন, অস্ট্রেলিয়ার থেকেও ভয়ানক একটা টিম, যেখানে কিনা জিম্বাবুয়ে বড় একটা টিম ভাই। বিশ্বাস করেন, সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে না খেললে আবার দেখা গেছে বাংলাদেশ নাও জিততে পারে মোস্তাফিজ ছাড়া। সো আপনি কি মনে করেন, মোস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেওয়া উচিত নাকি আইপিএল খেলতে দেওয়া উচিত? কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। আরেকটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি আইপিএলটা কেন দেখেন? একমাত্র মোস্তাফিজের কারণে, তাই না? সেটা ভাই বুঝতে পারছি। আর আপনি বিষয়টা হচ্ছে, আমি নিজে পার্সোনালি মোস্তাফিজের খেলা কবে, মোস্তাফিজ কবে খেলবে, এই ধরনের রিলেটেড আমি সবসময় দেখি, এবং সেই ডেটটা ফলো করি। আর মোস্তাফিজের নেক্সট ম্যাচ হচ্ছে 19 তারিখ রাত 8টা বাজে লখনউর বিপক্ষে, চেন্নাই বনাম লখনউ। সো সেই ম্যাচে কারা জিতবে? লখনউ জিতবে নাকি চেন্নাই জিতবে? আপনি কমেন্টে জানাই দেন। আরেকটা মূল্যবান প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর অধীনে মোস্তাফিজ ভালো করবে নাকি MS ধোনির আন্ডারে মোস্তাফিজুর রহমান ভালো করবে? প্লিজ কমেন্ট করে দিন। আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। আরেকটি কথা হচ্ছে, মোস্তাফিজুর রহমানকে নিয়ে আসলে ঘাটাঘাটি কিছু নাই, তিনি প্রুভেড। মোস্তাফিজ চেন্নাইয়ের হয়ে খেললে, আকরাম খানও বলে যে চেন্নাইয়ের হয়ে খেলে ভালো ভালো কোচের আন্ডারে থাকবে। সো সেক্ষেত্রে মোস্তাফিজ ভালো কিছু রেজাল্ট করবে। কিন্তু বাংলাদেশের অধীনে থেকে মোস্তাফিজুর রহমান কী অ্যাচিভমেন্ট করবে ভাই, এটা আপনারাই বইলা দেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।